গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব 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 ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা দিনের নতুন একটা সকাল নিয়ে, আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো সকাল সকাল আমাদের চার মালা টোস্ট খাওয়া হয়ে গেছে, তারপরে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমরা একটু বাইরে যাব। কোথায় যাব না যাবো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ব্লগটাকে কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানটা আমি রান্না শুরু করে দিয়েছি। এখানটা আজকে মাছ রান্না করব, আর মিক্স ভেজ রান্না করব, আর একটা ডাল রান্না করব। তো তার জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে তুর ডাল। তুর ডালের সাথে আমি পুঁই শাক মিক্স করে ডাল করেছি, পুঁই পাতা দিয়ে ডাল রান্না করেছি। আর এখানটায় মিক্স ভেজটা দারুণ হয়েছিল, খেতে ভীষণ টেস্টি। আর এখানটায় আমি তুর ডাল কী বলে, অড়হর ডাল বা তুর ডাল, যে দুটোই বলতে পারো। তো ওইগুলোই রান্না করেছি, ওই ডালই রান্না করেছি পুঁই পাতা দিয়ে। তো এটাও ভীষণ টেস্টি। আর এদিকে মাছ আমার রান্না করা হয়ে যাক, তারপর তোমাদের তার আগে একটা পার্সেল দেখা। তো চলে এসছে আমার পার্সেল। মিশো থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তো চলো এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমি। তো প্রথমত দেখাই, এই যে এটা নিয়েছে একটা কাজের জিনিস, ওটা ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার যে কাচের অয়েল কন্টেনারগুলো আছে, তো সেটার মধ্যে যে ক্যাপগুলো আছে সেটা একটু লম্বা টাইপের, আর ওটার মধ্যে ওটা ইউজ করলে ওটা পুরোটাই ক্যাপটা খুলে চলে আসে। তো সেই জন্য এরকম নিয়েছি লক সিস্টেম, এভাবে দিয়ে তারপর এটাকে এভাবে লক করে দিলে হয়ে যাবে। তো দেখবো বোতলগুলোতে হয় কি না। তো এটা নিয়েছি, আর সাথে একটা প্লাস্টিকের এটা নিয়েছি যাতে তেল আমাদের ঢালতে সুবিধা হয়। তো সেই জন্য এগুলো 3টে আছে। তো এটা খুব কাজের জিনিস, সেটা নিয়েছি। আর নিয়েছি একটা পিওর কটনের বেডশিট। এটা অবশ্য কমন, এটা অনেকেই তোমরা মিশো থেকে নিয়েছো আমি জানি, অনেককে আমি দেখিয়েছি পাততে। তো এটাই নিয়েছি পিওর কটনের। আর আমি এখনো পর্যন্ত ধুইনি, তোমাদেরকে দেখাবো বলে এসেছিলো। আমি পার্সেলটা খুলে দেখেছিলাম বলে খোলা আছে, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি এটাকে একটু ধুবো। কারণ তো যে কোনো নতুন কাপড়ে তোমরা কটনের কাপড়ে একটু লবণ দিয়ে তারপরে একটু ভিজিয়ে রাখবে, দেবে কালারগুলো উঠবে না। তো পিওর কটন আছে, ভীষণ ভালো। আমি ভাবতে পারিনি যে পিওর কটনের আসবে। তোমাদেরকে দেখাবো বলে আমি ধুইনি, তোমাদেরকে দেখানোর পর তারপরে ধুয়ে তারপরটা পাতবো। দুটো পিলো কভার, এটা অনেকের কাছেই তোমরা দেখেছো আমি জানি। এটা কি বলবো, কমন একটা প্রিন্ট। তো আমার এরকমই পিওর কটনেরই দরকার ছিল, তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম, আর চলে এসছে। ব্যাস, এটাকে ধুয়ে টুয়ে তারপর এটাকে পাতবো, তখন তোমাদেরকে আবার দেখাবো। খুব সুন্দর বেডশিটটা, একদম পিওর কটনের, আমার ভীষণ পছন্দ। অনেকের কাছে আমি দেখেছিলাম। এরপর তোমাদের সাথে একদম বিকেলে দেখা হচ্ছে। বিকেলে একটু বাইরে যাব, তখন তোমাদের সাথে কথা বলবো। তো এখন আমরা রেডি ফেডি হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর এখন মোটামুটি 4:30টার মতো বাজে। তো আজকে আমরা একটু ঘুরতে যাব বলে প্ল্যান করেছি, আর কিছু কেনাকাটাও করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা এসেছি নিউ টাউনে, বিশ্ব বাংলা গেট। তোমরা অনেকেই গেছো ওখানটায়। আমরা অনেকবার ক্রস করেছি, কিন্তু কোনোদিনও ওইখানটায় নেমে কখনো বসিনি। কিন্তু ভীষণ ইচ্ছে ছিল যে একদিন যাব ওখানটায় বসবো, কারণ সবাই ওখানটায় গিয়ে রিলস বানায়, আমি দেখি রিলসগুলো আমার ভালো লাগে। তো আমিও গিয়ে অনেকগুলো রিলস বানিয়েছিলাম। তো যদি তোমরা দেখতে চাও আমার রিলসগুলো, তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো এখানে আমি অনেকগুলো রিল পোস্ট করেছি, চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো অনেক দিন পরে এখানটায় আসার ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়ে গেল। আর ভিড় এখন দেখছো কত ভিড় আছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা একটু বিশালে যাব। তো খানে লাগে তাহলে খাও। ঘেমে স্নান করে গেছে। চলো এখন যাই বাড়ি। পুরো ঘেমে স্নান করলাম। এখন অনেক লোক আছে, কিন্তু বিশ্ব বাংলার লাইটগুলো বন্ধ করে দিয়েছে, ভালো লাগছে না সেই জন্য। চলো এখন যাই বাড়ি। আইসক্রিম খেতে খেতে, আর কিছু কোনো কিছুরই দোকান নেই, শুধু আইসক্রিমের দোকান আছে, কি জানি কেন। চলো যাই, কপালে জুটলো, আইসক্রিমই দরকার ছিল। পুরো আমাদের অবস্থা দেখো, গরমে কি অবস্থা। চলো এখন বাড়ি যাওয়া যাক। তো চলো এখন আমরা বেরিয়ে গেলাম। এখন ওই 8টার
বাজে। তো আগে যাব আমরা জুডিওতে, জুডিওর পরে তারপরে যাব বিশালে। আর জুডিওতে আমি এসে মানে ভুলে গেছি যে আমি ইউটিউবের জন্য ভিডিও করছি। আমি লম্বা লম্বা করে মানে এটা আমি ইনস্টা আর ইসে দিব, মানে ফেসবুকে দিব বলে এরকম টাইপের ভিডিও করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে অনেক স্টক খালি হয়ে গেছে, তো দিওয়ালির জন্য সব কিছু সেল হয়ে গেছে এরকম মনে হচ্ছে। জুতো টুতো ছিল, কিন্তু এসব জুতো টুতো তো কমন, এটা সবসময় থাকে। কিন্তু ড্রেস ফ্রেস সেরকম আমার কিছুই পছন্দ হয়নি, কারণ সবই ফাঁকা। মানে দিওয়ালির জন্য সব কালেকশন শেষ হয়ে গেছে এরকম মনে হচ্ছে। এই কুর্তিগুলো ছিল রেগুলার ইউজের, কিন্তু সেরকম আমার খুব একটা পছন্দ হয়নি। আর এখানটায় কুর্তিগুলো দেখতে পাচ্ছ এই টাইপেরই ছিল। তো মানে নতুন কিছু আমি দেখতে পেলাম না যে চোখে লাগার মতো। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে কিছুই আমি কিনিনি, মানে আমার কিছুই পছন্দ হয়নি। আর এখানটায় জুয়েলারির কালেকশনও দেখলাম, মানে খুব একটা ভালো লাগেনি। আর লিপস্টিক টিপস্টিক দেখো পুরো ফাঁকা, মানে কি বলবো, মানে লুট করে কেউ নিয়ে যায় এরকম অবস্থা। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, নেল পলিশ টেল করে সবই ফাঁকা। আর এখানকার মোটামুটি মানে অনেকগুলো কালারই আমার কাছে আছে, তো সেই জন্য আমরা নিলাম না। আর এখান থেকে মানে দাম সামনে তারপরে এসেছিলাম এম বাজারে, সরি এম বাজার না, বাজার কলকাতা না এম বাজার ঠিক মনে পড়ছে না। তো না, এম বাজারে গেছিলাম। তো এম বাজারে গিয়েও ঢুকলাম, মানে অনেকক্ষণ সময় ছিল কারণ জুডিও থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তারপরে এম বাজারে একটু ঢুকলাম। এম বাজারে গিয়ে সেরকম মানে কিছু পেলাম না, তবে দানিশ একটা মানে এই নিয়েছিল কি বলো, টি শার্ট আর একটা ওই শর্ট প্যান্ট নিয়েছিল দুটো। তো ওই সেসব বাড়ি গিয়ে দেখাবো। আর এখান থেকে আমরা বেরিয়ে তারপরে গেলাম বিশালে। বিশাল থেকে আমাদের কিছু মানে সেই ঘরের যা জিনিসপত্র কিছু টুকিটাকি কেনার ছিল সেগুলোই মানে বাকি ছিল, এগুলোই নিয়ে নিয়েছি। আর এখন আমরা চললাম বাড়ি। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে আমরা কী কেনাকাটা করেছি। মানে খুব একটা কালেকশন ভালো লাগেনি, মধ্যে সবাই সব কিছু পুজোর জন্য কিনে নিয়েছে। বাড়ি চলে আসলাম আর প্রচুর টায়ার্ড হয়ে গেছি। জুডিওতে তো সেরকম কিছুই পেলাম না। তো এমনিতে আমাদের বিশালে যাওয়ার ছিল, কিন্তু জুডিওতে ঢুকেছিলাম, কিন্তু জুডিওতে ভালো কিছু পাইনি। সব দিওয়ালির কালেকশন শেষ হয়ে গেছে। তো ফিরে চলে আসলাম, গিয়ে আবার বিশালে গেলাম। বিশালে গিয়ে সব জিনিসপত্র ঘরের কয়েকটা যা দরকার ছিল প্রয়োজনীয় জিনিস সব, তো এই সবই শপিং করলাম। চলো, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।